হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। ওবিসি সংক্রান্ত যে সমস্যা বর্তমানে তৈরি হয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন ওবিসির যে মামলা কলকাতা হাইকোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল সেটার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তো কলকাতা হাইকোর্টের কি অর্ডার কপি রয়েছে বা বর্তমান রাজ্য সরকার এসে শোনা যাচ্ছে যে মামলা প্রত্যাহার করতে চাইছে, সেটার জন্য তারা চিঠিও দিয়েছে। তো সেটা নিয়েও আলোচনা করব এবং যদি মামলা প্রত্যাহার করে তাহলে কি কি অসুবিধা হতে পারে, সবার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং বর্তমান সরকার কি চায়, মামলা প্রত্যাহার করা মানেই যে ৭৭টি সম্প্রদায়কে বর্তমান সরকার বাদ দিয়ে দিতে চাইছে সেটা কিন্তু নাও হতে পারে। যেটা রয়েছে বর্তমানে সেটাই থাকতে পারে, যে মামলা চালাবো না, আমরা যেটা করেছি সেটাই চলবে, এটাও হতে পারে। সবসময় নেগেটিভ নয়, একটু পজিটিভও আমরা ভাবতে পারি। কিন্তু শুনানি যখন হবে আলটিমেটলি তখন সেটা বোঝা যাবে যে অ্যাকচুয়ালি বর্তমান সরকার কী চায়। তো এখন আমি যেটা নিয়ে আলোচনা করব, যে ওবিসি মামলা যে সত্যিই প্রত্যাহার করছে এবং আগের অর্ডার কপিতে কি লেখা রয়েছে, যারা অলরেডি কর্মরত বা পরীক্ষায় পাশ করে রয়েছে তাদের কি হবে সেটা আমি দেখাবো। তো চলুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমি আপনাদের একটা পেপার কাটিং দেখাচ্ছি, যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত কি কোপে ওবিসি শংসাপত্র। 15 মে এটা খবর। এখানে স্পষ্ট করে লেখা রয়েছে এবং মার্ক করা রয়েছে যে ধর্মের ভিত্তিতে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করে সংরক্ষণের সুবিধা দেওয়া হয়েছে। এই যুক্তিতে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে বাম জামানার শেষ পর্ব থেকে তৃণমূল জামানার গোড়া পর্যন্ত ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল। তো গত 2 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছিল। এবার নতুন বিজেপি সরকার সুপ্রিম কোর্টে সেই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। কবে নিয়েছে দেখুন, ঠিক এখানেই লেখা রয়েছে যে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে রাজ্যের মামলা প্রত্যাহার করার কথা জানিয়েছেন। রাজ্যের অনুরোধ, চিঠিতে কি লেখা রয়েছে না, 2 বছর আগের দায়ের করার মামলার দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক, যাতে রাজ্যের অনুরোধ মেনে সুপ্রিম কোর্ট সেই মামলা প্রত্যাহারের অনুমতি দিতে পারে। অর্থাৎ ফাইনাল শুনানি এখনও হয়নি, যাতে তাড়াতাড়ি শুনানি হয় সেই জন্য বলেছেন। এবং সেই দিন শুনানিতে কি হবে সেটা আমরা যখন জানতে পারবো অবশ্যই জানাবো, আপডেট দেব। তো যেহেতু রাজ্য সরকার নিজে মামলা তুলে নিতে চায়, সেখানে তো আর কিছু করার নেই, যেটা হবে তবুও সেদিন সেটা জানতে পারবেন। তো তারপরে এখানে বলি যে কি হবে তাহলে এই মামলা প্রত্যাহার করলে না, 2010-এর মার্চ থেকে 2012-র মে মাসের মধ্যে রাজ্য ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার, অর্থাৎ বর্তমান সরকার। এগুলির মধ্যে যে ৭৭টি আগেও জানিয়েছি, এখনও এখানে দেখুন স্পষ্ট লেখা রয়েছে যে 2টি হিন্দু সম্প্রদায় বাদে বাকি 75টি মুসলিম সম্প্রদায়, যার ফলে প্রায় 2010 থেকে বিলি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে 2011 সাল থেকে এখনও পর্যন্ত, অর্থাৎ 26 সাল পর্যন্ত যে সমস্ত তপশিলি জাতি জনজাতি ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল, বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যেগুলো দেওয়া হয়েছিল, সেগুলো পুনর্যাচাইয়ের নির্দেশ দিয়েছে, অর্থাৎ রিভেরিফিকেশানের। সেটার নোটিশও আমি পোস্ট করেছি এবং ভিডিও দিয়েছি, দেখে নেবেন। এবং সেখানে কতগুলো মতো রয়েছে সেটার ডিটেলস বলছি না, তো এখানে সমস্তটাই বলা রয়েছে। তো এবার হচ্ছে, যদি এই ওবিসি মামলা আমাদের বর্তমান যে রাজ্য সরকার রয়েছে সে যদি প্রত্যাহার করে নিতে চাইছে, স্পষ্টই বুঝতে পারছেন, সেটা ফাইনাল শুনানি এলে, অর্ডার কপি এলে আরও সেটা স্পষ্ট হবে। তো যদি প্রত্যাহার করে নেয় তাহলে কি ঘটবে, এটাই হচ্ছে সবার এখন প্রশ্ন। তো এই সম্পর্কে তাহলে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টটা আমাদের দেখতে হবে। এর আগেও এই জাজমেন্ট নিয়ে অনেক ভিডিও করেছি। মূলত এখন যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে কি যে যারা বর্তমানে কোনো পরীক্ষায়, চাকরির পরীক্ষায় ওবিসি রিজার্ভেশনের সুবিধা নিয়ে পাশ করে আছে বা অনেকে চাকরি করছে, কর্মরত রয়েছে, তাদের কি এই রিভেরিফিকেশান বা এই যে সম্প্রদায়গুলো, প্রায় ৭৭টি সম্প্রদায় রয়েছে, যদি বাতিল হয়ে যায় তাদের কি কোনো অসুবিধা হবে, তাদের কি কোনো আশঙ্কা রয়েছে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। তো চলুন তাহলে অর্ডার কপিতে কী লেখা রয়েছে সেটা একবার আপনাদের দেখানো যাক। তো এই যে কলকাতা হাইকোর্ট থেকে যে
জাজমেন্টটি এসেছিল ওবিসি সম্প্রদায়কে নিয়ে, সেটারই আমি একদম রাজাশেখর মান্থা স্যারের বেঞ্চে, দেখতেই পাচ্ছেন লাস্ট পেজ 191, পুরোটা দেখাচ্ছি না, সেই পেজটারই লাস্টে কে যে পয়েন্ট রয়েছে সেখানে কি লেখা রয়েছে আমি আপনাদের বলছি। দেখুন এখানে বলা হয়েছে যে দ্য সার্ভিসেস অফ সিটিজেন্স ফ্রম দ্য 77 ক্লাসেস অ্যান্ড 37 ক্লাসেস অ্যাডেড ইন দ্য এক্সেসিস অফ সেকশন 16 স্টাক ডাউন অ্যাভো হু আর অলরেডি, এখানটা ভালো করে দেখবেন, বলা রয়েছে যে হু আর অলরেডি ইন দ্য সার্ভিস অফ দ্য স্টেট অর হ্যাভ অলরেডি অ্যাভেলড দ্য বেনিফিট অফ রিজার্ভেশন অর হ্যাভ সাকসিড in any selection process in the state shall not be affected by the reason of this judgment। অর্থাৎ এখানে স্পষ্ট করে লেখা রয়েছে, অর্থাৎ জাজমেন্টটা যেদিন এসেছে তার আগের দিন পর্যন্ত বা সেই দিন পর্যন্ত যদি কেউ রিজার্ভেশনের বেনিফিট নিয়ে থাকে, অর্থাৎ কোনো পরীক্ষায় পাশ করে থাকে বা কর্মরত থাকে, তাদের কিন্তু এই জাজমেন্টটাই কোনো রকম প্রভাব পড়বে না, অর্থাৎ কোনোভাবে শ্যাল নট বি এফেক্টেড, কোনোভাবে এফেক্টেড হবে না। এর পরবর্তীতে যখন নিয়োগ হবে বা কোনো পরীক্ষা হবে সেক্ষেত্রে এই সম্প্রদায়গুলো, মানে এই জাজমেন্ট অনুযায়ী বলছি আমি, এই সম্প্রদায়গুলো কোনো রকম বেনিফিট পাবে না। এবার সেটার তো এখনও মামলা চলছে, অলরেডি 2টো মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, সেই মামলাগুলোর আপডেট যখন পাবো তখন অবশ্যই জানাবো। এখনও পর্যন্ত কিন্তু এই যে 77টি শ্রেণী রয়েছে যারা ওবিসির অন্তর্ভুক্ত, তারা কিন্তু এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত রয়েছে। অফিসিয়ালি কিন্তু কোনো নোটিশ আসেনি এখনও যে তারা অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, জাজমেন্ট কপিটা দেখে আপনারা বলতেই পারেন যে অন্তর্ভুক্ত নয় জাজমেন্ট কপি অনুযায়ী, কিন্তু যেহেতু মামলা চলছে সুপ্রিম কোর্টে, তাহলে যতক্ষণ না সেই মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ তারা অন্তর্ভুক্ত রয়েছে, ততক্ষণ যে অন্তর্ভুক্ত নয় এই সম্প্রদায়গুলো সেটা আমরা বলতে পারি না। তো মামলা চলছে, সেই মামলার দিকে সকলেরই নজর থাকবে, পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই জানাবো।